একটা অবৈধ কাজকে জেনারেলাইজ করার যে চেষ্টা, এটা একটা প্রতারণা। এটাকে ভালোবাসা দিবস কীভাবে বলা যায়? আষ্টে পৃষ্ঠে এই দিবসটার সাথে প্রতারণার সম্পর্ক এত গভীরভাবে জড়িয়ে আছে যে এটাকে ভালোবাসা দিবস না বলে এটাকে প্রতারণা দিবস বলাটা অনেক বেশি যৌক্তিক। ভ্যালেন্টাইন্স ডে, এটার পুরো নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইনের দিবস। সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান ধর্মের যাজক, অতএব খ্রিস্টান ধর্মের যাজকের এই দিবসটি খ্রিস্টানরা তাদের ধর্মীয় দিবস হিসেবে উদযাপন করত। এটি তাদের একটা ধর্মীয় দিবস। এটিকে ভালোবাসা দিবসের মোড়কে একটা সেকুলার দিবসে পরিণত করা, সব ধরনের মানুষকে সেখানে ইনভলভ করানো, এটা হলো সবচেয়ে বড় প্রতারণাগুলোর একটি। তো এই জন্য আমি এটাকে ভ্যালেন্টাইন্স ডে না বলে প্রতারণা দিবস বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে আসলে দুটি প্রতারণা হয়ে থাকে মোটা দাগে। একটা হলো এটা যে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস বানিয়ে সবাইকে সেখানে সম্পৃক্ত করা হচ্ছে। আজকে হিন্দুদের সরস্বতী পূজা হয়ে থাকে, যে এটা তারা শিক্ষা দেবতা মনে করে তারা পূজা করে থাকে, সেটাকে যদি শিক্ষা দিবস ঘোষণা দিয়ে সবাইকে সেটি যদি করতে উৎসাহিত করা হয় এবং সবার জন্য সেটাকে যদি ডিজাইন করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা যেরকম প্রতারণা হবে, একটা ধর্মীয় একটা সংস্কৃতিকে সবাইকে গেলাবার চেষ্টা করা যেরকম নিন্দনীয়, ঠিক একইভাবে ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টান ধর্মের এই বিষয়টাকে মুসলমান যুবকদেরকে গেলানোর চেষ্টাটা একইভাবে নিন্দনীয়। ভ্যালেন্টাইন্স ডের অনুবাদ কখনো ভালোবাসা দিবস হয় না। লাভ ডে হলে সেটা অনুবাদ হতে পারতো ভালোবাসা দিবস, কিন্তু ভ্যালেন্টাইন্স ডের অনুবাদ তো হলো ভ্যালেন্টাইনের দিন, সেন্ট ভ্যালেন্টাইন বা সাধু বা খ্রিস্টানদের বাবা ভ্যালেন্টাইনের দিবস। তাহলে সেক্ষেত্রে এটার সাথে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় একটা কালচারের ইতিহাসে একটা সম্পর্ক আছে, সেটাকে গলিয়ে দিয়ে এটাকে ভালোবাসা নাম দেওয়া, এটা প্রতারণা। দ্বিতীয়ত প্রতারণার বিষয়টা হলো যে আপনারা অনেকে জানেন যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বরাত দিয়ে বিভিন্ন বই পুস্তকে, অনেক নির্ভরযোগ্য বই পুস্তকে এবং অনলাইনে অনেক আর্টিকেল আছে, আপনারা এখন